7 নম্বর রামনগর মণ্ডল অন্তর্গত ৩৫ নম্বর ফাটে বর্ডার গোলচক্কর বাজার সংলগ্ন দক্ষিণ রামনগর জেবি স্কুলে বন্যা কবলিত আশ্রিতদের জন্য এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, বন্যার পর জনগণের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, তাই রাজ্য সরকারের তরফ থেকে আগাম সতর্ক অবলম্বন করা হয়েছে। প্রতিদিন রাজ্যে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে। আজ 7 নম্বর রামনগর মণ্ডল অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ডে বর্ডার গোলচক্কর বাজার সংলগ্ন দক্ষিণ রামনগর জেবি স্কুলে বন্যা কবলিত আশ্রিতদের জন্য এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। সাথে জেবি স্কুলের ছাত্রছাত্রীদেরও এই শিবিরে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়েছে। এই দিনের শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৫ নম্বর কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য ও মণ্ডল সভাপতি, সহ সভাপতি ও যুব মোর্চার সভাপতি ও বুথ সভানেত্রী ও কার্যকর্তাগণ। স্কুলে ৭ নম্বর বুথের উদ্যোগে আজকে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে। মূলত কিছুদিন আগে আমাদের ভয়াবহ বন্যা সারা রাজ্যের সঙ্গে শহরে এবং এই এলাকারও প্রতিটি বাড়িতে প্রায় জলমগ্ন ছিল অবস্থা ছিল। বিশেষ করে এই এলাকার প্রতিটি বাড়িতে যারা ছিলেন, আমাদের সরকারিভাবে তাদেরকে এবং আমাদের দলের তরফ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে। কিন্তু যখনই দেখি বন্যার পরবর্তী অবস্থায় কিছু কিছু রোগের প্রাদুর্ভাব হয়, ডায়রিয়া, স্কিন ডিজিজ, এরকম কিছু কিছু রোগের প্রাদুর্ভাব হয়। সেই কারণে আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য বিভাগ থেকে এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন যারা মেডিকেল লাইনে আছেন তারা বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবির করছেন। আমাদের রামনগর বিধানসভা অন্তর্গত এই মণ্ডলে বিভিন্ন জায়গায় বিভিন্ন শরণার্থী যখন যারা আশ্রয়স্থল ছিল, ক্যাম্প ছিল, তখনও কিন্তু স্বাস্থ্য শিবির হয়েছে, ডাক্তার করেছে, চিকিৎসা করেছে, পরীক্ষা করেছেন, তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করেছেন। আজকেও এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে। আমার আশা এবং বিশ্বাস যে আজকে এই এলাকার যারা বসবাস করে, যারা এই বন্যায় কবলিত এলাকায় ছিল, যাদের ঘরে বাড়িতে জলমগ্ন ছিল, তারা বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছিল, অনেকে বাড়িতেও ছিল, তাদেরকে আজকে বিভিন্ন পর্যায়ে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে, প্রয়োজনীয় বিনামূল্যে ওষুধ দেওয়া হবে এবং আগামী যে সুস্থ থাকে সেভাবে ডাক্তারবাবু দেখে তাদেরকে পরামর্শ দান করবে। আমি এই বুথের যারা বুথ সভাপতি সহ যারা কার্যকর্তারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের যারা ডাক্তারবাবুরা এবং প্যারামেডিক্যাল স্টাফরা এসছেন তাদেরকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমার আশা থাকবে যে এই আজকের এই ক্যাম্প থেকে, স্বাস্থ্য শিবির থেকে যারা এখানে আসবেন তারা নিজের স্বাস্থ্য সম্বন্ধে অবহিত হবেন, রোগ আছে কিনা জেনে নেবেন। পরবর্তী সময় তারা সুস্থ থাকার জন্য যে ব্যবস্থাগুলি করা হবে আমাদের স্বাস্থ্য দপ্তর বা ডাক্তারবাবুরা বলবে সেইভাবেই চলবে। আমাদের আজকের এই মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এমএসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য মহোদয়, আমাদের মণ্ডল সভাপতি ৭ নম্বর বিধানসভায়, তারপর মহোদয় আমাদের যুব মোর্চার যিনি সভাপতি এই বিধানসভায়, অমিতাভ ভট্টাচার্য মহোদয়, আমাদের মণ্ডলের যিনি সহসভাপতি আমাদের গৌতম ঘোষ মহোদয় সহ বিভিন্ন পর্যায়ে বুথ সভাপতি এবং অন্যান্য কার্যকর্তা এই এলাকার নাগরিকরা সহযোগিতা করে উপস্থিত হয়েছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। সার্বিকভাবে ওয়েদার খারাপের কারণে কিছুটা যে শুরু করতে দেরি হয়েছে, কিন্তু আমার বিশ্বাস এখানে প্রচুর সংখ্যক মানুষ আছে যারা ঘনবসতি এবং এই। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।